শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আর এই যে ঘুম থেকে উঠে পড়েছি, আর এই যে বড় মেয়ে পড়তে বসেছে, ওর পরীক্ষা। আর এই দেখো ছোটটা শুয়ে রয়েছে চাদর নিয়ে। মেয়েটার দেখেছো আজকেও ভোরের দিকে জ্বর এসেছিল। আর আজকে উঠতে আমাদের কত বেলা হয়ে গেছে জানো, বৃষ্টি পড়ছে না, ঠান্ডা ঠান্ডা শুয়ে পড়েছি। এই 8:20 বাজে, 8:20 সময় ঘুম থেকে উঠলাম জানো। এবার তাড়াতাড়ি করে সব ঝটপট করে কাজ সেরে নিতে হবে। আর এই দেখো না, গ্যাসটা যে আমার কী অবস্থা হয়েছে, কালকে সিলিন্ডারের উপরে থুয়ে দিয়েছি চট দিয়ে ঢেকে, তবু এত জল পড়েছে, এর ভেতরে জল পড়ে গেছে। এগুলো না মুছলে এবার, এমনিতেই তো রোজ মুছে নিই, আর এই যে ভেতরটাতেও ভালো করে মুছে নিলাম। আর এই যে মেয়েদেরকে ম্যাগি করে দিই আজকে, ওরা ম্যাগি খেয়ে নেই, কারণ আমি এই যে মুড়ি দিয়ে চা দিয়ে খেয়ে নেবো, তারপরে কাজ সেরে বেরোবো, ঘরের কাজ সেরে তারপর বাইরে বেরোবো একবারে। আর বড় মেয়ে দোকানে গেছে, বড় মেয়ে চলে এসছে, দুটো ম্যাগি নিয়ে এসছে, চিনি আর মুড়ি নিয়ে এসছে। চিনির জন্য কালকে যেন চাই খেতে পারিনি। আবার এই যে চা নেই, মেয়েকে আবার পাঠালাম চা আনতে। তো আমি ম্যাগিটা করে দিই, এই যে ছোটো মেয়েরটা আগে করে দিলাম। ছোটো মেয়ে মশলা বেশি খাবে না, তো দিয়েছি কম একদমই হয়েছে, আবার একটু দিয়ে দিলাম। বললাম মা দুটো একসাথে করে দিই, তা হবে না, দুটোরই আলাদা আলাদা করে দিতে হবে। আর বড় মেয়ে চা নিয়ে চলে এসছে, তো ছোটো মেয়েরটা হয়ে গেছে, ওকে ঢেলে দিই, তারপরে বড় মেয়েরটা করে দেবো। আর দুই বোন পিটাপিটি না, মানে একজনের ভাবে কি কম বেশি হয়ে গেল, ওই জন্য আলাদা করে দিতে হয়, যে একসাথে করে যে ভাগ করে দেবো তা হয় না। এই যে বড় মেয়েরটায় মশলা বেশি, ছোট মেয়েরটায় মশলা কম। আর এই দেখো না, বৃষ্টি এসে গেল হট করে, দেখেছো? তত সকালে খুব বৃষ্টি হয়েছে, একটুখানি থামলো, আবার বৃষ্টি এসে গেল। আর ঘর দোরগুলো তো খুব ভিজে গেল এই বৃষ্টিতে। কালকে আমার এই জানলার ওই পাশ দিয়ে না জল ঢুকবো ঢুকবো হয়ে গেছিলো, তারপরে খানিক পরে আবার নিচে নেমেছে। আর এই যে চাটা হয়ে গেল আমার। আর এত ব্যাঙ ডাকছিল না রাতে, যেন খুব ভয় করছিল ব্যাঙ ডাকার জন্যে। আর এই যে মেয়েকে ম্যাগি দিয়ে দিলাম, দুই মেয়ে খাক। আমিও চা দিয়ে মুড়িটা খেয়ে নিই। দেখেছো, আবার বৃষ্টি এসছে, ঢেকে ঢুকে থুয়ে দিলাম। আর এই যে বৃষ্টি হয় না, এবার এই যে লাস্টের দিকে বৃষ্টি এসছে না, এবার বৃষ্টি হয়েই যাবে। আর এই যে ঘরদোরগুলো এত ভেজা, তবুও শুকনো শুকনো করে ন্যাকড়া চিপে নিয়ে এসেছি ভালো করে, তাও না মুছলে তো আর ভালো লাগে না বলো, তো একটু মুছেই দিই। আর সব থেকে বড় কি বলো তো, আমার না রান্নার মেয়েগুলোকে কতদিন মাছ টাছ আনা হয় না, মাছ আমার অনেক দিন কিনা হয় না। তো বাড়ির পানে মাছ নিয়ে আসলেও কমা মাছ নিয়ে আসে, কিনি না। আর সেদিনকে ভালো মাছ নিয়ে এসেছিলো, তো মেয়েটা খাবে না বলে নিলাম না। আর আজকেও তো আমরা কি ঘুম থেকে ওঠার আগেই চলে গেছে নাকি কি জানি। আর এই বৃষ্টির মধ্যে একটু বাজারে যাব, তাও হবে না যে বাজার থেকে গিয়ে একটু নিয়ে আসবো। তো মোচা হয়ে গেলে একবারে ভিজে ভিজে কাজ সেরে নিই, বাসন কোসন ধুয়ে কাজ মাছ সেরে নিই। আর জুতোগুলো তুলে ধুয়ে দিই, তাও ধুয়ে দিয়েছি। আর নিচে থাকলে না বৃষ্টিতে আরও ফিতেগুলো হয়ে যায়, যেন দুই মেয়ের জুতো করে ধুয়ে দিলাম। আর এই যে উঠোনটা ঝাঁট দিয়ে নিই। আর ভিজবো না ভাবছিলাম, যেন গলাটার মধ্যে না একটু ব্যথা ব্যথা করছে, ওই জন্য তো ভাবলাম একটু পরেই নামি, তো বৃষ্টি আর থামবে না। কালকে তো মুষলধারে বৃষ্টিতে ভিজে কাজ করেছি। কালকে তো বিশাল, সত্যিই খুব বৃষ্টি, মানে এত বৃষ্টি। তো কালকে বৃষ্টিতে কষ্ট হয়নি, কিন্তু আজকে হালকা হালকা ঠান্ডা লাগছে, কালকে মানে খুব ভালো লাগছিল। আর কাদা কাদা হয়ে গেছে সামনেটা। আর এই গাছের ডালাপালাগুলো ভেঙে দিতে হবে, এমনিতেই বর্ষার দিন না, উঠোনটা ঝাঁট দিয়ে কটা ডালামালা ভেঙে দেবো। দেখেছো জল জমে রয়েছে কেমন।
এই যে আসলো, এবার বৃষ্টি আসলেই কলপারে জল জমে থাকবে। আর এই যে বালতিটা নিলাম, ভাবলাম কি বাসন কুসন ধোয়া ভালো হবে, মেয়ের কাছে পায়ে লেগে পায়েও লেগেছে, বালতিটাও ফেটে গেছে। আমার এই যে বাসন ধোয়া খুব কষ্ট জানো। আর এই যে নেতাটা ধোবো, তাও দেখো নিচে যে খচে খচে দেবো সেটা পাচ্ছি না। আর এই নোংরা জলে নামলে না আমার মানে খুব ইয়ে লাগে, কিন্তু না নেমে আর উপায় নেই। তো আগে বাসন কটা ধুয়েই নিই, ধুয়ে ঠুয়ে তারপরে গাছের ডালমালগুলো ভাঙবো। মানে সাদা ফুল গাছের ওখানেও বিশাল ডাল হয়েছে। আর টিনের ঘর না, ভয় করে যে জানলা ফানলার ফাঁক দিয়ে একদম ঘরের সাথে লেগে রয়েছে ডালপালাগুলো। আর এই পাশ দিয়ে না জলটা বেরোতে পারে না, একটু মাটি মাটি ফেললে পারে তাও জলটা বেরিয়ে যায়। তো এই পাশটা খুব নিচু, নাহলে রাস্তার জল যাওয়ার জায়গা আছে, কিন্তু আমাদের এখানটা নিচু বলে জল যেতে পারে না। আর এই যে এর জন্য পুজো দেওয়াও বন্ধ, কি করব, এই জল পাড়িয়ে আর আমার পুজোর কাজ করতে ইচ্ছে করে না। আর এমনি গঙ্গা জল থাকলে তাও পুজো দেওয়া যায়, গঙ্গা জল নেই, এই কলের জল দিয়ে পুজো দিই। একেতে মেয়ের জ্বর এসছে, কমছে না, তার মধ্যে এই যে ভিজে ভিজে কাজ সারছি। আর ভয়ও করে যেন জ্বর ঠর আসলে পারে তারপরে যে কি হবে। আর জনতায় রান্না করেছিলাম না, হাঁড়িটা যত ইয়ে হোক নিচটা একটু কালি, জনতার কালি না উঠতে চায় না জানো। তো আজকে সেই কড়াই মাজা কসবাই নিয়ে এসেছি পরশু দিনকে দিয়ে, আজকে যে মাজলাম বেশ ভালো পরিষ্কার হয়ে গেছে। আর ওখান থেকে ধুয়ে নিয়ে এসেছি গামলায় করে জল ঢেলে ঢেলে, কিন্তু কখনো ওরকম হয়নি, এই যে বালতি করে জল নিলাম, এখান থেকে ভালো করে ধুয়ে দিই। আর মেয়েকে আজকে আর স্নান করাবো না, কারণ বড়টাও না কালকে স্কুল থেকে পুরো ভিজে এসছে একদম। তাও তো ওদের এই যে সকালের দিকে পরীক্ষা ছিল তাই, আর যাদের এই যে দুপুরে 12টার থেকে পরীক্ষা হয়েছে তারা তো সেই ভিজে ভিজেই গেছে, ওই অবস্থায় ধরো পরীক্ষা দিয়েছে। তাও আমার মেয়েদের পরীক্ষাটা তাড়াতাড়ি হয়ে গেছে তাই। তো বাসন কুসন ধোয়া হয়ে গেছে, আর এই দেখো গাছের ডালগুলো ভাঙছি, সামনের দিকে উঠোনের গুলো পরিষ্কার করব। আর এই যে কুমড়ো গাছের ফুল আসলে না, নিচের কুমড়ো গাছগুলো ডালাগুলো ডগাগুলো কেটে ফেলবো, তারপরে এই জবা ফুল গাছ মাছ সব পরিষ্কার করে ফেলবো, শিউলি ফুল গাছ নিচ দিয়ে সব ছেটে দেবো, ভালো লাগে না আমার জঙ্গল মঙ্গল হলে। এই যে বস্তার মধ্যে ভরে থুই দিই, কেন এই বৃষ্টির মধ্যে না আমি আর ফেলতে যাব না, কারণ লাইনের ধারে আমার ভালো লাগে না বৃষ্টির মধ্যে যেতে।
আর এই যে সামনের দিকে দেখেছো গন্ধরাজ ফুল গাছটা একবারে মানে হয়ে গেছে, কিন্তু এত কড়ি আসছে, ফুল ফোটে না। ওর থেকে আরো জংলা হওয়ার থেকে না কিছু ভেঙে দিই। আর এই যে গাছ হয়েছে নীলকণ্ঠ ফুল গাছের জন্য না, গাছটা ভালো করে করতে পারছি না, নাহলে আরো ডালা ভেঙে দিতাম। একদম জড়িয়ে রেখেছে। আর না নীলকণ্ঠ ফুল গাছ এখন অনেকগুলো করে ফুল হয়, কোনোদিন 5-6টা হয়, কোনোদিন 2টো, কোনোদিন 1টা, মানে তাও আমার শিব ঠাকুরের মাথায় দেওয়ার তো ফুল হয়ে যায়। চান ঠান করা হয়ে গেছে। আর এই যে সব বাসন কুসন ঘরে ধুয়ে দিয়েছি। আর জল টল একবারে নিয়ে এসেছি আজকে, জানো, এই যে 2 হাঁড়ি আর 1 বালতি নিয়ে এসেছি। তবুও যেতেই হবে, ওইখানে না গেলে তার উপায় নেই, কিন্তু ভালো লাগে না ওর মধ্যে যেতে আমার। আর এই সব ভিজা জামা কাপড় বারান্দা দিয়ে ছাড়িয়ে দিয়েছি, একটুখানি বাউসা পরে ঘরে দিয়ে দেবো। আর এই যে ভাত বসাবো, এখনই চাল ধুতে যেতে হবে, কিছু করার নেই, কেন অল্প জলে চাল ধুলে আমার ভালো লাগে না। দেখেছো, আমার আর খেয়ালই নেই যে থালা দিয়ে ঢাকবো, আমি লুডোর ইয়েটাতেই ঢাকতে যাচ্ছি, মাথা গেছে আমার। আর এই যে চাল ধুতে এসছি। আর এই জল পাড়াতে আমার মনে খুব বিরক্ত লাগে, নোংরা জল পাড়াতে। এর জন্য যেন পুজোটাও দিলাম না, কি করবো, আমার এই জল পাড়িয়ে আর পুজো টুজো দিয়ে আর ভালো লাগে না পুজোর কাজ সারতে। তো একটু কটা বাসন ধোয়া হয়, সব তো গর্তের মধ্যেই যায়, সব জল এক হয়ে গেছে। চাল দেওয়া হয়ে গেল। এই যে জল এনে ধুয়ে দিয়েছি, যে পাঁঠা ধোয়ার জন্য, রাস্তার সামনেও জল আছে, রাস্তা দিয়ে আসলেও পা না ধুয়ে ঘরে ঢুকলে হয় না। আর এই যে মেয়েকে দিয়ে দোকানে পাঠিয়েছিলাম, তো মেয়ে এখান থেকে, আমি আবার ডিমটা ওর হাতের থেকে নিয়ে আসলাম যদি পড়ে ঠরে যায়। ডিম আর পেঁয়াজ, আর ওরা দুটো, একজন পার্ক নিল আর একজন একটা ক্যাডবেরি নিয়েছে। ছোট মেয়ে পার্ক খেতে খুব ভালোবাসে। আর ভাত বসিয়ে দিয়েছি। আর এই যে একটুখানি লাউ ছিল, লাউটা সেই কবেকার লাউ, নাইলে আজকে আর আনতাম না। মেয়েটা এত কাশি হয়েছে না, খুব কাশি হয়ে গেছে ছোট মেয়েটার। আর এই লাউটা ফেলতেও মায়া লাগে গো, সেই 20 টাকা দিয়ে লাউটা নিয়ে এসেছিলাম। তো লাউটা আমি একটু ডাল ছিটিয়ে করে নেবো, মেয়েদের আর দেবো না। আর ছোটো মেয়ে অত খেতেও চায় না, বড়ো মেয়ে টুকটাক মুখে দেয়। আর এই দেখো না, গাবলায় করে করে জল নিয়ে ধুলাম, কি করব, কলপাড়ার তরকারি ধুতে গেলাম না, তরকারি ধোয়া হয়ে গেছে। আর এই যে লঙ্কা বেটে নিলাম আজকে, কালকে তো আদা ছিল না, আজকে রসুনও নেই জানো, শুধু পেঁয়াজ দিয়েই করবো। ওই হলেই হলো খাওয়া। তো মেয়েকে আজকে বললাম, কালকে ডিম করেছিলাম, কালকে তো ডিম একদম কষা কষা করে করেছিলাম, আজকে আর অত কষা করবো না, আমার ছোটো মেয়ে অসুবিধা হয়, এমনিতেই ভাত খাচ্ছে না মেয়েটা, আর শুকনো মুখেই দিতে পারে না। পাঁঠাটা ধুয়ে ধুয়ে দিলাম। আর এই যে কটা মুসুরির ডাল দিয়ে এই লাউটা করে নেব। থকথকে করে করে নেব, আমার একটু তরকারি হলেই ভালো হয়। আর আজকে ডিমটা না মামলেট করে করব, কালকে তো ডিম করে করেছিলাম, দিয়ে ছোটো মেয়েকে বললাম, মনে মামলেট করে করবো, বললো হ্যাঁ করো মা। মুগ ডাল হলে তেলে দিতাম, সেটা ঘন্ট করতাম, এটা ঘন্ট না, এটা ডালের মতনই করব, ওই জন্য মুসুরির ডাল পরে দিলাম। এতে কষিয়ে একটু জল দিয়ে দেবো, ডালের মতন থকথকা হয়ে যাবে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের। আর এই যে বন্ধুরা, ভিডিওটা যে দুপুরবেলায় শেষ করলাম, অবশ্যই তোমরা প্রতিদিন দেখো।